হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই তো আমাদের বাড়িতে আজকে পুজো। আজকে সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেলাম। এদিকে একটা পিচ্চি আসছে ঘুম থেকে উঠেই। এত শান্ত বাচ্চাটা, এত শান্ত। মেয়ে যেহেতু, মেয়েরা একটু শান্তই হয়, আমি এগ্রি করি। এদিকে কলা গাছ লাগিয়ে দিল আমার একটা কাকু, কিন্তু কলা গাছটা বাড়ির এন্ট্রান্সে অনেক বড়, যে কলার পাতাগুলো সব ঘরের দিকে ঢুকে যাচ্ছে। এই জন্য ভাইকে বললাম একটু কেটে দিতে। আমাদের বাড়িতে না প্যান্ডেল বানানো হয় না, তবে মন্দিরের সামনে ছাউনিটা দেওয়া হয়। সকাল সকাল ভাবলাম একটু আমার মার্কেটে যাওয়ার ছিল, তো সেই কারণে বেরিয়ে গেলাম। সকালবেলার টাইমটা একটু ফাঁকা থাকে, সেই কারণে ভাইকে কখন থেকে বলছি চল, ও এত এতই আর কি মারছে যে কি বলবো, আর হাসিয়ে দিচ্ছে শুধু। আমি বলছি চল তাড়াতাড়ি, কারণ কি আমাকে এসে আবার একটু মন্দিরে দিয়ে গোছ করতে হবে। এদিকে বাজার থেকে এসে দেখি মালসায় ভর্তি হয়ে গেছে মন্দিরে। এগুলোকে আমাকে এখন সরিয়ে মাকে একটু সাজাতে হবে, কারণ কি মাকে সেরকমভাবে সাজানো হয়নি। অনেকে অনেক কিছু দিয়ে গেছে, যেমন কেউ শাড়ি দিয়েছে, কেউ গয়না দিয়েছে, অনেকে ওড়না টোড়না দিয়েছে। তো আমাদের সোনার জিনিসগুলো সব বের করি আজকের দিনে, তো সব বের করে মাকে পুজোর আগে সুন্দর করে সাজিয়ে দিই। কী মিষ্টি লাগছে না চোখগুলো দেখতে, কারণ কি বুনু এটাকে রং করেছে। এটা যেহেতু পাথরের, এই কারণে না এটা একটু মেনটেন করতে হয় রং করে। বুনু আর্ট শেখে, এত সুন্দরভাবে চোখগুলো টানছে, মানে কি ভালোটাই না লাগছে দেখতে, মিষ্টি লাগছে মুখটা। তারপরে সাজিয়ে দিলাম। কাকিমাদেরকে বললাম একটু হেল্প করো আমাদেরকে। আস্তে সব আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে, তো সেই কারণে বেশি ভিড় হয়ে যাবে, তার আগে আমি মাকে একটু সাজিয়ে দিলাম। এরপরে না হয় আমি আর মন্দিরে আসতে পারবো না, এবার পুজোর জিনিসগুলো গোছগাছ করার ব্যাপার আছে। লাস্টে দেখো ওড়না দেওয়ার পর কি ভালো লাগছে, সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ভাবছিলাম শাড়িও পরাবো, কিন্তু এত লেট হয়ে গেছে। কাকিমা বলছে এদিকে আর টাইম দিস না বেশি, কারণ কি আমাদেরকে পুজোর জোগাড় কিছুই করা হয়নি। 108টা করে বেলপাতা দুটো ঘটে দেওয়া হয়, তো সেই কারণেই ওগুলো বাছতে বাছতে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে এখন ওগুলা নিয়েই ব্যস্ত। এদিকে মনসা গাছও লাগে আমাদের, তো ঘটে দুটো মনসা গাছ দেওয়া হতো। এত ব্যস্ত ছিলাম সেইভাবে আমি কোনো ভিডিও করতেই পারিনি। আমার বুনু যা করেছে। পুজোর জোগাড়টা শুধু আমি একা করি না, আমার কাকিমা থাকে, বুনুরা থাকে, পাশাপাশি বাড়ির অনেক বৌদিরা থাকে। এটা ভালো লাগে কি এখানে না সবাই সাপোর্টিভ। এই পুজোটাতে শুধু বাচ্চারা এনজয় করে না, কাকিমা, পাশাপাশি বাড়ির বৌদিরা সবাই এনজয় করে, যেমন আমরাও করি। এদিকে দেখো সবাই সবজি কাটতে বসে গেছে। কাকিমারা ওপরের দিকটা সামলাচ্ছে, রান্না বান্নার দিকটা, এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে মন্দিরের দিকটা। বলছে তোরা মন্দিরটা সামলিয়ে নি, পুজোয় বসার আগে যাতে সব কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো একটা জিনিস, এন্ট্রান্সের গেটের কলা গাছগুলো কি বাজে দেখতে, আর এদিকেরগুলো কি সুন্দর। এখানে কলা গাছের খুব সংকট, মানে পাওয়াই যায় না বলতে গেলে। অনেকেই চলে আসে আত্মীয় স্বজন সবাই পুজো টুজো দিতে, যারা জানে, কারণ সবাই বেশিরভাগ মানুষই জানে যে আজকের দিনই আমাদের বাড়িতে পুজো হয়। তাদেরকে বলতেও হয় না কোনো দিনও, তারা নিজেরাই চলে আসে। এদিকে মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কাকু পুজোয় বসে গেছে অলরেডি, আমার স্নান হয়নি। তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে স্নান ধান করে রেডি হয়ে এবার চলে আসলাম। শাড়ি পরেছি এত সুন্দর করে, কিন্তু একটা ভিডিও বা একটা ফটো তুলতে পারিনি। এসে যে সবার সাথে একটু ফটো তুলবো, কারণ কি পুজোয় লেট হয়ে গেছে। কাকিমা বৌদিরা ছিল বলে ফাইনালি আমি একটু উদ্ধার হয়েছি। যেহেতু আমাদের দুটো ঘট বসে, একটা মা মনসা, একটা মা শীতলার, তো সেই কারণে দুটো কলার ফানা থাকে, এগুলোতে সিঁদুর দিতে হয়। তো সিঁদুর টিঁদুর দিয়ে রেডি করছি, কাকুরা অলরেডি বসে গেছে। আমি যেহেতু পূজার গোছগাছ করতে একটু বেশি ভালোবাসি, সেই জন্য কাকিমা আমাকে মন্দিরের দিকটাই দেয়, বলে তুই সামলাও দিকটাই। এদিকে পুজোয় বসেও গেছি। বছরে যেহেতু একবারই আসে পুজোটা, সেই কারণে পুজোতে কনসেন্ট্রেটটা দেওয়া আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এই কারণে আমি আর সেরকম সেই জন্য কোনো ভিডিও করিনি। এখন পুজো শুরু হয়ে গেছে যেহেতু, এরপরে শুরু হবে আরতি। সবাই উপোস আছি, অঞ্জলি দেবো। ফাইনালি পুজো তো কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে প্রসাদ বিতরণ, কারণ কি আমাদের যত আত্মীয় স্বজন আসছে তারা চলে যাবে। এদিকে দেখি মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো এই কারণে তাড়াতাড়ি করে প্যাকেটিং করে দিচ্ছি। বাচ্চাগুলো এত মজা করেছে, মানে পুজো আসলেই মানে পাশাপাশি বাড়ি বাচ্চা সব আমাদের বাড়িতে থাকে। বাচ্চাগুলো খুব মজা করে আমাদের বাড়িতে। এদিকে দেখো এরা সব বসে আছে, কারণ কি মন খারাপ ওদের, বৃষ্টি পড়ছে। স্কুল ফ্রেন্ড অনেকে আসার কথা ছিল, সব প্ল্যান ওদের চপট হয়ে গেছে, কেউ আসতে পারেনি। এখন একটু কাজের ফাঁকা আছে, সেই কারণে ভাবছি এখন গিয়ে একটু বসবো। বসে এসে যখন মুখটা দেখি চারিদিকে সিঁদুর লেগে আছে। টিপ পরেছি আমি ভুলেই গেছি। আজকে সবাই এত সুন্দর সাজছিল, বনুগুলো শাড়ি পরেছে, কিন্তু কাজের চাপে ভিডিও একজনেরই তোলা হয়নি। এরপরে সব কাকিমারা আসলো, একটু বসে হাসাহাসি গল্প আড্ডা হলো। লাস্ট ব্যাচ খেতে বসেছি, খাওয়া হয়ে গেলে এরপরে আমরা বসে যাব খেতে, কারণ কি এবার আমরা শুধু বাড়ির লোকগুলোই আছি কয়েকজন। কখন থেকে চিৎকার করে যাচ্ছে চলে আয়, কারণ কি অনেক রাত হয়ে গেছে।
আমার একটা জিনিস মনে হয় যে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তোমাদেরও কি সেম মনে হয়? সত্যি তাই। এই দিনটা শুরু হলো, কাজ করতে করতে মজা করতে করতে কখনই যে দিনটা শেষ হয়ে গেছে বুঝতেই পারলাম না। এদেরকে না বিনা কারণেই ডাকছিলো, গিয়ে দেখি ব্যাচ বসেই আছে, এখনও ওঠেনি। আবার নিচে চলে আসলাম রাগে চোটে। এদিকে আমার পিসিকে বারবার বলছে যে ডেকে দাও ওদেরকে। এবার পিসিও আমাদের রুমে এসে রীতিমতো চিৎকার করে করে ডাকছে, আর আমরা হাসতে হাসতে পাগল। দেখেছো আমার পিসিরা কত মজা করে। আমরা খেতে চলে আসছি, আমার কাকিমা শুধু বলেছে যে একবার ওদেরকে ডেকে দিও, ওরা খেয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, এত আওয়াজ আসছে। অঞ্জলি, তু তু, মৌসুমি কন্টিনিউ একই রেকর্ডিং বাজিয়ে যাচ্ছে। এরপরে না পেরে আমরা বললাম আমরা চলে আসছি। এরপরে খেতে বসে গেছি। অনেক রাত হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে নিচে আসলাম। এরপরে সবাই মিলে প্ল্যান করলাম যে চলো এবার একটা পান খাওয়া যায়। পান আমি সচরাচর খাই না, কিন্তু মিষ্টি পানটা আমার খুব ভালো লাগে। মিষ্টি পান যেহেতু বানাতে পারিনি, এই জন্য মিশ্রি ছিল বাড়িতে, সুপারি আর মিশ্রি দিয়ে খেলাম, ভালো লাগছে। এদিকে ভাই আমার রুমে ঘুমাচ্ছে, যেহেতু আমার বৌদি আসছে, আমরা একসাথে ঘুমাবো সবাই। তো ও প্ল্যান করেছে যে এখানেই ঘুমাবে, ওকে কাঁচা ঘুম থেকে উঠে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে আমার বুনুকে পান বানাতে বলেছে, এত পরিমাণে চুন দিয়েছে যে খাবে তার অবস্থা খারাপ। এরপরে ফাইনালি বিছানায় গেলাম একটু ফ্রেশ হয়ে। শান্তিটা লাগছে, প্রকাশ করতে পারবো না আমি, কারণ কি সারা দিন খাটাখাটনি হয়েছে না, আজকে ঘুমটাও খুব ভালো হবে। এদিকে আমরা ডিসকাস করছিলাম যে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। ভিডিওটা মেন করার উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেমবন্দি করে রাখা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর থ্যাংক ইউ দেখার জন্য। টাটা।